সাধারণভাবে করলা ভর্তা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মতো একটু ভিন্নভাবে, একটু নতুনভাবে করলা ভর্তা করে দেখুন কতটা মজার হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি করলা দিয়ে মজার একটা একদমই ইউনিক এবং নতুনভাবে তৈরি করা ভর্তা রেসিপি। আমি শিওর যারা করলা খেতে পছন্দ করেন না, এই ভর্তাটা যারা খাবেন তারা বারবারই এভাবে ভর্তা করে খেতে চাইবেন, এতটা মজার এই করলা ভর্তা। আর আজকের এই করলা ভর্তা করার জন্য এখানে নিয়েছি 3টা করলা। প্রথমে আমি করলাগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন করলার মাঝখান দিয়ে ঠিক এভাবে চাকু দিয়ে কেটে দিব। শুধুমাত্র কয়েকটা উপকরণ অ্যাড করার কারণে আজকের এই করলা ভর্তাটা যে এতটা মজার হয়েছিল, যেটা পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না। আর কী কী উপকরণ মিশিয়েছি সেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই করলার ভেতরের বিচিগুলো কিন্তু লাল হয়ে গেছে, অর্থাৎ বিচিগুলো পেকে গেছে। এই বিচিগুলো আমি বের করে ফেলে দিব আর চেক করে নিব ভিতরে কোনো পোকা আছে কি না। একইভাবে আমি 3টা করলাই চাকুতে মাঝখান দিয়ে এভাবে কেটে চেক করে নিব ভিতরে পোকা আছে কি না। আর যদি বিচি পেকে যায় সেই বিচিগুলো আমি ফেলে দিব। এই করলাটাতে কোনো পোকা নেই বা বিচিও পাকেনি, ওটা ওইভাবেই রাখবো। আর এই 2টা করলাতে যেহেতু বিচি পেকে গেছে, বিচিগুলো আমি ফেলে দিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে সবাইকে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন এই করলা 3টা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে সিদ্ধতে বসিয়ে দিব। তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পানি গরম করে দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম লবণ দিয়ে এই করলা 3টা দিয়ে দিব, অর্থাৎ এই পানির মধ্যে করলা সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। করলা সিদ্ধ হতে হতে এখানে কয়েকটা উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিব। আর আজকের এই করলা ভর্তাতে মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে ভর্তা করার কারণে যে করলা ভর্তা এতটা মজার হবে সেটা না বানালে বুঝতেই পারবেন না, না খেলেও বুঝতে পারবেন না। শুধু প্রসেসিং আর কয়েকটা জাদুকরী উপকরণের কারণেই এই করলা ভর্তাটা অনেক মজার হবে। এদিকে সবগুলো পেঁয়াজি আমি কেটে নিয়েছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, 3টা পেঁয়াজি কেটে নিয়েছি। এখন লাগবে কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে নিব। সবগুলো কাঁচামরিচ কুচি করে কাটবো না, আমার যতগুলো প্রয়োজন ততগুলো আমি কেটে নিব। এখানে আমি 3-4টা কাঁচামরিচ কেটে নিয়েছি আর বাকিগুলো রেখে দিব। সবগুলো কাঁচামরিচ আমার প্রয়োজন নেই। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এদিকে যে করলা সিদ্ধতে দিয়েছিলাম এই করলাগুলো একটু উল্টিয়ে দিব যেন চারপাশটা ভালো করে সিদ্ধ হয়। আর করলা এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু করলার গায়ের রঙটা একদমই সবুজ থাকে। খুব বেশি সময় লাগবে না এই করলা সিদ্ধ হতে, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছিল এই করলাগুলো সিদ্ধ হতে। এখানে করলাগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর করলার কালারও কিন্তু একদমই সবুজ আছে। এখন এই করলাগুলো পানি ছেঁকে তুলে নিব। এই করলাগুলো খুবই গরম, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তার কারণে আমি একটু এভাবে ছাড়িয়ে দিচ্ছি। করলার বোটাগুলো এখন ফেলে দিব। এখন চুলোয় আবারও প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
এখন এই মরিচগুলো তুলে নিচ্ছি। শুকনো মরিচ তুলে রেখে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে প্রায় 2টা পেঁয়াজ সমপরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে আমি বাটনায় শুকনা মরিচ কয়েকটা ঠিক হাতের সাহায্যে এভাবে চটকিয়ে ভর্তা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম করলা সিদ্ধগুলো দিয়ে এখন পিষনিতেই এভাবে ভর্তা করে নিব। এখানে শুকনো মরিচ আমি পুরোটা আগেই দেইনি, পরে আমার প্রয়োজন হলে দিব। এখন ভালো করে এভাবে ভর্তা করে নিব। এই করলার মধ্যে কয়েকটা বিচি রয়ে গিয়েছিল, সেই বিচিগুলো আমি এভাবে ফেলে দিচ্ছি বেছে। সিদ্ধ করলাগুলো ভর্তা করে নিয়েছি, হয়ে গেছে ভর্তা করা। এদিকে চুলোয় যে পেঁয়াজ দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু সময় ভেজে নিব, খুব বেশি সময় না, প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই বেটে রাখা করলা। এখন এই ভাজা পেঁয়াজ মরিচের সঙ্গে এই করলা ভালো করে নেড়ে চেড়ে ভর্তা করে নিব। এই ভর্তাটা যে কতটা টেস্টি না বানালে বুঝতেই পারবেন না। করলা যতগুলো ভর্তা আছে, যত ধরনের ভর্তা আছে, সব ভর্তার চেয়ে বেস্ট একটা ভর্তা রেসিপি। এরকম ভর্তা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। যারা তিতার কারণে করলা খান না তারাও কিন্তু এই ভর্তাটা পছন্দ করবে। অনেক মজার একটা করলা ভর্তার রেসিপি। এই তো হয়ে গেছে, আমি জাল করে নিয়েছি। এখন আমি আর একটা কাজ করব, সেটা হচ্ছে একটা প্লেটে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন একটু লবণ দিয়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচ চটকিয়ে নিব। আমার ভর্তা করা কিন্তু এখনই শেষ হয়নি। ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ চটকিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দিব করলার সেই ভর্তা। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। সবশেষে গিয়ে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের এই ভর্তাটা অবশ্যই মিক্সড করবেন। এটা না দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার ভর্তাটাও কিন্তু করা কমপ্লিট। করলার এই ভর্তাটা যে এতটা টেস্টি, এতটা মজার, না খেলে বুঝতেই পারবেন না। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে শেষে গিয়ে যখন আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েছি, এগুলো দেওয়ার কারণে কিন্তু এই করলার ভর্তাটার টেস্ট একদম এমন লেভেলের, এমন মজার হবে যেটা কল্পনাও করতে পারবেন না। অনেক মজার একটা করলা ভর্তা। আপনারা যারা আমার ভিডিওটি এত সময় দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা চ্যানেলে আজকে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন এরকম মজার মজার ভর্তা রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।